নির্জনতা আপনার মনে যদি শিহরণ তোলে, তবে এই পার্ক আপনার জন্য। মনের সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর করে দেওয়ার জন্য এখানে সারাদিনের একটি ভ্রমণ আপনাকে প্রাণবন্ত করে তুলবে। এই যান্ত্রিক শহরে আপনার হাঁপিয়ে ওঠা জীবনটাকে প্রশান্তি দিতে পারে এই সবুজ শ্যামলে ঘেরা নির্জন প্রকৃতি। প্রকৃতিকে খুব কাছে থেকে দেখার জন্য আজকে চলে এলাম ভাওয়াল জাতীয় উদ্যান। প্রকৃতি কতটা সুন্দর হতে পারে তা এখানে না আসলে বোঝা যায় না। এখানের এই নির্মল পরিবেশ আর অসাধারণ সুন্দর দৃশ্য আপনার চোখ জুড়িয়ে যাবে। ভাওয়াল জাতীয় উদ্যান রাজধানী ঢাকা থেকে উত্তরে প্রায় 40 কিলোমিটার দূরে গাজীপুর জেলায় অবস্থিত। এই উদ্যানটি গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার 12,409 একর জায়গা জুড়ে অবস্থিত। ঢাকা বা পার্শ্ববর্তী এলাকা থেকে এখানে আসতে হলে প্রথমে বাসে করে আসতে হবে রাজেন্দ্রপুর চৌরাস্তা। ভাড়া ঢাকা থেকে জনপ্রতি মাত্র 70 টাকা। রাজেন্দ্রপুর নামলে হাতের ডান পাশে অবস্থানরত অটোতে করে 10 টাকা ভাড়ায় জাতীয় উদ্যান যাওয়া যায়। অটো থেকে নামলেই হাতের বামে ভাওয়াল জাতীয় উদ্যানের প্রবেশমুখ। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে বিবেচনা করলে হাতের ডান পাশে পার্কের প্রবেশমুখ। এই গেট ধরে প্রবেশ করলেই টিকিট ঘর। টিকিট মূল্য জনপ্রতি মাত্র 20 টাকা। পার্কে প্রবেশ করলেই হাতের ডানে একটা মসজিদ এবং সামনেই পুরো পার্কের কোথায় কি আছে তার জন্য একটা ম্যাপ। সুন্দর মনোরম রাস্তাটা ধরে এগিয়ে গেলে হাতের ডানে ভিআইপিদের জন্য বিশাল আকার বাংলো, যেখানে প্রবেশ অধিকার সীমিত, তাই আকাশ থেকে দেখাই একমাত্র ভরসা। পুরো পার্ক ঘিরে রেখেছে সাপের মতো আঁকাবাঁকা লেক। লেকের মাঝে নানা জলজ উদ্ভিদের পাশে কালে ভদ্রে শাপলা ফুলের দেখা পাওয়া যায়। এই লেকে রয়েছে অসংখ্য মাছ। টিকিট কেটে বড়শি দিয়ে এখানে মাছ ধরার সুযোগ রয়েছে। প্রতিটি বড়শির জন্য দিতে হবে 600 টাকা। পাশেই একটা মাঠ। মাঠের বাম পাশে রাস্তাটা ধরে এগিয়ে গেলে গাড়ি পার্কিং এবং বসে আড্ডা দেওয়ার জায়গা আছে। তার ঠিক পাশেই একটা পরিত্যক্ত ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার অতিক্রম করলে চোখে পড়বে অনিন্দ্য সুন্দর গহীন বন, আর এই বনের বুক চিরেই মানুষের হাঁটা চলা। হাঁটতে হাঁটতে চোখে পড়বে বিশ্রামের জন্য বিশেষ ধরনের ছাউনি। কিছুক্ষণ পরপরই চোখে পড়বে বন্যপ্রাণী। আর বনের মাঝে মাঝে ফাঁকা মাঠ, যেখানে ঘুরতে আসা মানুষজন খেলাধুলায় ব্যস্ত। এই মাঠের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল আকার এক ওয়াচ টাওয়ার। উপরে ওটা কষ্টসাধ্য হলেও পুরো পার্কটি উপর থেকে দেখার লোভ সামলানো দেয়। যদিও উপরে উঠে পুরো এলাকাটা খুব একটা ভালোভাবে দেখা যায় না। শেষমেশ ড্রোনেই শেষ ভরসা। আকাশ থেকে দেখলে এ এক অন্যরকম সৌন্দর্য। যদিও
কুয়াশাচ্ছন্ন হওয়ায় পুরোটা একসাথে দেখাতে পারলাম না। ওয়াচ টাওয়ারের পাশেই শিশু পার্ক। পার্কটি খুব পরিচ্ছন্ন ও পরিপাটি করে সাজানো। শিশুদের তুলনায় পার্কটি পুরোপুরি বড়দের দখলে। আসলে পুরুষ মানুষ বড় আজব এক প্রাণী। তাদের বয়স যতই বাড়ুক তাদের মন কখনো বাড়ে না। তারা শৈশব নিয়ে বেঁচে থাকতেই পছন্দ করে। এই গহীন বনের মধ্যেও মানুষের দৈনন্দিন জীবন জীবিকা থমকে নেই। অনেকে জ্বালানির সন্ধানে এখানে এসেছেন গাছের শুকনো ডাল আর পাতা কুড়াতে। প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি। এই উদ্যানটি 12,400 একরেরও বেশি, যার কারণে পুরো এরিয়াটি ঘুরতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। আপনারা সাথে পানি রাখবেন, কিছুক্ষণ পরপর পানি পান করবেন, তাহলে ক্লান্তি অনুভব হবে না। ক্লান্ত শরীরে হঠাৎ পাখির কলকাকলিতে মুখরিত হয়ে গেলাম। দৌড় দিয়ে খুঁজতে থাকলাম। একটু দূরেই অনেকগুলো প্যাঁচার দেখা পেলাম। ক্যামেরায় হয়তো সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু কি যে মায়া তা বলে বোঝানো যাবে না। এখানে প্রায় একটানা আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। প্রকৃতির কি যে মিষ্টি শব্দ, কি যে এক রূপ, আমার সকল ক্লান্তি নিমিষেই হাওয়া হয়ে গেল। ঘুরতে ঘুরতে যখনই একা একা মনে হবে, আশেপাশে ভ্রমণরত অনেককেই দেখতে পাবেন। বন হলেও আসলে এখানে নিরাপত্তার কোনো কমতি নেই। ডানে বামে গাছের আড়ালে অনেক মানুষের দেখা পাবেন, যারা আপনার মতো প্রকৃতি দেখতে এখানে এসেছেন। হঠাৎ বানরের মতো কিছু একটা শব্দ পেলাম। খুব খুঁজলাম ক্যামেরায় ধারণ করার জন্য, কিন্তু পেলাম না। একটা দিন শহরের জঞ্জাল থেকে নিজেকে মুক্ত করতে আপনার অবশ্যই আসতে হবে ভাওয়াল জাতীয় উদ্যান। দেখার মতো হয়তো তেমন কিছু নেই, তবে নীরবতা, নিস্তব্ধতা আপনার মনটা কেড়ে নেবে। সাথে সাথে বন্যপ্রাণী দেখার সুযোগ হতে পারে। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।